হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব হেনা কীভাবে করতে হয়। আমি তো বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট, তো আমার তো পার্লার আছে। আর বাড়িতে যারা হেনা লাগাও সবাইকে তো পার্লার যেতে হয়, তো সবাই যারা যারা যেতে পারো না তারা কিভাবে বাড়িতে হেনা লাগাবে সেই প্রসেসটা আমি তোমাদের আজকে বলে দিচ্ছি। দেখো, একটু একটু চুল নিয়ে কিভাবে আঙুলের সাহায্যে তোমরা হেনাটা লাগাবে, তো সেই প্রসেসটা আজকে তোমরা দেখে নাও। আমি আজকে গ্লাভস নিইনি, কারণ আজকে আমার হেনা লাগাবার কোনো ইচ্ছা ছিল না, কালকে করার ইচ্ছা ছিল, কিন্তু মন হলো তাই করে নিলাম। আর আমার আবার গ্লাভসের থেকে হাতটাতেই কমফোর্টেবল লাগে, হাতে আমার করতে বেশি ভালো লাগে, কারণ হাত দিয়ে করলে সমস্ত চুলগুলোই ঠিকঠাক করে নেওয়া হয়। তো যারা পার্লার যাও না বা যেতে ইচ্ছা করে না বাড়ির মধ্যেই, তারা হেনা করতে পারো। তো তারা এটা করে নেবে, তাতে তোমাদের অনেকটা খরচাও বেঁচে যাবে। এই দেখো, এইভাবে একটু একটু চুল নিয়ে তোমরা নেবে, আর মাথার এই ওপরে তোমরা এইভাবে খোপার মতন করে করে রাখবে, তাহলেই তোমাদের হেনা কমপ্লিট। আমার মোটামুটি অল্প হয়েছে, আর এই যে আরও একটু বাকি আছে। হাত ধরে যাচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে কেউ যদি করে দিত তাহলে খুব ভালো হতো, কিন্তু কী করব, আমার বাড়িতে তো এইসব করে দেওয়ার মতন কেউ নেই, আমি নিজেই করছি। তাই দেখো, সামনের পোর্শনটা করলাম, আবার পিছনের পোর্শনটা করছি। একটু একটু দেখো হাতে লেগে যাচ্ছে, গালে লেগে যাচ্ছে, এইভাবে হয়, কিছু করার নেই, কিন্তু তোমরা চেষ্টা করলেই পারবে। এটা হচ্ছে বার্গেন্ডি হেনা। হেনা 3 রকম, একটা নর্মাল ন্যাচারাল যেটা, আর একটা বার্গেন্ডি, আর একটা হচ্ছে ব্ল্যাকটাতে যারা চুল ব্ল্যাক করতে চাও বা পাকা চুল ঢাকা দিতে চাও তারা ব্ল্যাকটা করতে পারো। আমি বার্গেন্ডিটা করেছি। এর সাথে আমি একটা ডিম মিশিয়েছি, অনেকে আবার কফি দেয়। এবার কফি দিলে যারা একটু কালার চাও তারা একটু কফি দিতে পারো, কিন্তু এটা এমনিতেই লালচে রং দেখো বার্গেন্ডি, তাই আমি কফি দিইনি, আমি জাস্ট একটা ডিম ফেটে দিয়ে দিয়েছি। ডিম দিলে এমনিতেই চুল সিল্কি হয়, হেনা চুলের একটা খাদ্য বলা যেতে পারে। তো এইসব তো চুলে লাগেই, মানে চুলটাকে ভালো রাখতে, সিল্কি রাখতে, কন্ডিশনার করার জন্য অ্যালোভেরা দেওয়া হয়, অনেকজনে অনেক কিছু দেয়, বাট আমি অত কিছু দিই না। তো অনেক দিন পর করলাম, এটাই তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে তোমরা বাড়িতে নিজে নিজে ইউজ করবে সেটা দেখে নাও। আর আমার পার্লারে আসতে গেলে তোমাদের অ্যাড্রেস বলে দিই, সেটা হচ্ছে ভদ্রেশ্বর, হুগলি ডিস্ট্রিক্ট, ভদ্রেশ্বর স্টেশনের পাশে রুবি বিউটি পার্লার। এটা লেডিস, তো রুবি লেডিস বিউটি পার্লার। উপরে আমি কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দেব, তোমরা নাম্বারে ফোন করে নিতে পারো। বাড়ি গিয়েও পার্লারের সমস্ত কাজ করা হয়, আর এখানে সেলাইয়ের কাজ শেখানো হয়, মানে চুড়িদার, ব্লাউজ এইসবও বানানো হয়। তো তোমরা কেউ যদি বিউটিশিয়ান কোর্স, মেকআপ কোর্স এবং সেলাই কোর্স সমস্ত কিছু শিখতে চাও, তোমরা আমার কাছেই শিখতে পারো। ভাবছো তো আমি ওদিকে কি দেখছি? ওদিকে দেখছি হচ্ছে আয়না, আমার দেওয়ালে পার্লারের মতন বড় আয়না লাগানো আছে, সেটাই দেখছি, একবার করে ওটাই দেখছি, আর দেখো কাজ করছি। তো তোমাদের যদি পার্লার সংক্রান্ত কোনো কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করবে, এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, ফলো করবে এবং শেয়ার করবে, লাইক করতে একদমই ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এগুলো একটু করে দিও তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। তো তোমরা কে কী জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, একটু একটু করে অনেকটাই হয়ে গেছে।
আমার গালেও একটু পড়ে গেছে, দেখো গালে হাতে সব জায়গায় লেগে গেছে। তো তাড়াতাড়ি আমাকে মুছতে হবে, কারণ হচ্ছে যেহেতু বার্গেন্ডি কালার তো রেড কালার হয়ে যাবে। তো আমার তো দুটো হাতই এখন হেনা লেগে আছে, এর জন্য আমি আমার মেয়েকে ডাকবো যাতে সে আমাকে একটু মুছিয়ে দেয়। দেখতেই পাচ্ছ হেনা লেগে। এই যে আমার হাতগুলো দেখছো কেমন লাল কালার হয়ে গেছে, মনে হচ্ছে যেন আমি মেহেন্দি লাগিয়েছি। খুব ভালো লাগছে। তো আজকের মতন চলো টাটা।